হ্যালো, গাইস, কেমন আছো তোমরা? আজ তোমাদের এক্সপ্লেইন করব নবিতার বিয়ের আগের দিনের কাহিনী। দি নাইট বিফোর নবিতাস ওয়েডিং। এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতা বাজার নিয়ে বাড়িতে যাচ্ছে, তখন নবিতা হঠাৎ ওর ডানে তাকায় দেখে ডেকিসুকি শিজুকাকে বলছে, তুমিই তো সে যাকে আমি এতদিন ধরে খুঁজছি। শিজুকা বলে, তুমি সেই রাজকুমার যে আমার স্বপ্নে আসো। নবিতার মাথা খারাপ হয়ে যায়। ওই সময় ডেকিসুকি শিজুকার হাত ধরে আর নবিতা চিল্লায় উঠে আর পাগলের মতো করতে থাকে আর বলে, তোমরা কি করছো, আর জ্বলতে থাকে। এরপরে সিনে আমরা বুঝতে পারি আসলে কি হয়েছিল। শিজুকা আর ডেকিসুকি মিলে স্কুলের একটা প্লের প্র্যাকটিস করছিল। শিজুকা বলে, কেন তুমি প্র্যাকটিস করছো না? আসলে ওকে তো ব্যাঙের রোল দিছে। পরে শিজুকাকে বলে, তোমার কি মনে হয় ডেকিসুকি কি প্রিন্সের রোল ভালোভাবে করতে পারবে? শিজুকা বলে, ওকে নিয়ে এভাবে কথা বলছো কেন? নবিতা বলে, হ্যাঁ সত্যি। ওদিক দিয়েই শিজুকার বাবা যেতে থাকে, তখন ওকে ডাক দেয়। নবিতাকে রেখেই ওই চলে যায়। নবিতা যাওয়ার সময় রেড লাইট চলে আসে, আর বেচারা দাঁড়ায় থাকে। শিজুকা তখন রাস্তায় একটা ড্রেস দেখে বলে, আমিও কি এরকম একটা ড্রেস পরব আমার বিয়ের দিন? ওর বাবা বলে, হ্যাঁ, আর ওই সময় আমার অনেক একা লাগবে। কেন বাবা? ওর বাবা বলে, কারণ তুমি আমার সবকিছু। নবিতা আস্তে আস্তে ওরা চলে যায়। তখন নবিতাও ড্রেসটাকে দেখে। লুচু নবিতা বলে, শিজুকা আমাকে বিয়ে করবে। আর কল্পনায় চলে যায়। আমরা দেখি ওদের বিয়ে হচ্ছে, আর শিজুকাকেও সুন্দর লাগছে। নবিতা ইমেজিন করেই পাগল হয়ে গেছে। পরে হঠাৎ নবিতা ডেকিসুকি হয়ে যায়। তারপর ওই টেনশনে পড়ে যায় যে ওর বিয়ে আবার ডেকিসুকির সাথে না হয়ে যায়। আর এটা ভেবে শালার মাথা আরও খারাপ হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সেই আমাদের নীল বিলাই যে কিনা একটা ডোরাকেক নিয়ে মজা করছে। মানে শিজুকা আর ডেকিসুকির মতোই প্লে করছে। তখনই নবিতা এসে জিজ্ঞেস করে, ওর সাথে কি শিজুকার বিয়ে হবে কিনা? কিন্তু ডোরেমনের গলায় তো প্রিন্সেস আটকাই গেছে। গলা দিয়ে নামার পরে ডোরেমন ওকে বলে, এত যখন টেনশন করছো, চলো টাইম মেশিন দিয়ে দেখে আসি। আমরা তো ওই জায়গা চিনি, তাই আমরা দেখতে পারব। কিন্তু ভবিষ্যৎ চেঞ্জও হতে পারে। নবিতা আবারও টেনশনে। চেঞ্জ? ডোরেমন বলে, আমি বলেছি ভবিষ্যৎ চেঞ্জ হতে পারে। এর মানে? যদি শিজুকার জামাই যদি অন্য কেউ হয় যায়? ডোরেমন বলে, আমি তো এটা ঠিক করতে আসিনি। পরে দুইজনই টাইম মেশিনে করে ভবিষ্যতে যেতে শুরু করে। পরের সিনে আমরা দেখি ওরা প্রিন্স মেলন হোটেলে যাচ্ছে। ভিতরে যাওয়ার পর ডোরেমন একটা বোর্ড দেখিয়ে বলে, তোমার নাম এইখানে থাকার কথা। কিন্তু ওর নাম ওইখানে পায় না। এই শালায় আবার টেনশনে, আর এখন তো নীল বিলাইও টেনশনে। নবিতা তখন কান্না করতে করতে বাহিরে চলে আসে। আর একটা ট্যাক্সি হোটেলের সামনে এসে থামে। সেখান থেকে নবিতা বের হয় আর দৌড়াতে দৌড়াতে উপরে উঠে। তখন ডোরেমন আর নবিতা ওকে ফলো করা শুরু করে। ওরা ওকে খুঁজতে থাকে যে ওই গেল কই। আমার দেখি ওই রাইড নিচ্ছে। এরপর ওই আবারও দৌড়ানো শুরু করে আর রিসেপশনে গিয়ে বাড়ি খায়। এরপর হাঁপাতে হাঁপাতে বলে, ম্যারেজ রুম কোথায়? নবিতা নবী আর শিজুকা মিনান্তর। রিসেপশনিস্ট বলে, তাদের বিয়ে তো কালকে। পরে নবিতা ফ্লোরে হতাশ হয়ে পড়ে যায়। বড় নবিতা মন খারাপ করে যেতে থাকে। পরে নবিতা ডোরেমনকে জিজ্ঞেস করে, বিয়ে কালকে হলে আজকে আমরা আসলাম কেন? নীলবিলাই বলে, ওই ভুল করে টাইম মেশিনে অন্য বাটনে চাপ দিয়ে দিছে। নবিতা ডোরেমনকে তখন ঝাড়তে থাকে আর বলে, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তখন নবিতার শ্বশুর আব্বা ওই হোটেলে আসে, আর ডোরেমনের না করা সত্ত্বেও নবিতা শ্বশুর আব্বার সাথে কথা বলতে যায়। উনি বলে, তুমি কে? আমি কি তোমাকে চিনি?
তখন আমাদের বলদ নোবিতা চালাকি করে কথা ঘুরিয়ে দেয়। ডোরেমন ওকে বারে বারে ওইখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু ওই উনার সাথে কথা বলতে থাকে। আর উনার সাথে সিজুকার ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে। সিন আরেকবার চেঞ্জ হয়। নোবিতার শাশুড়ি বসে আছে, তখনই সিজুকা ট্রায়াল রুম থেকে বের হয়, একটা অয়ডিঙ্গ ড্রেস পরে। ওর বাবার কথা জিজ্ঞেস করে। ওর মা বলে উনি একটু লজ্জা পাচ্ছে। আর আমরা দেখি দুইটায় একসাথে সিজুকার ছবি দেখছে। এরপর ওইখানে সিজুকা চলে আসে। নোবিতা তো পুরা খুশি। ডোরেমন ওকে বলে জলদি পালাও। এরপরে ওরা তিনজনই বের হয় ওইখান থেকে। নোবিতা তখন শিওর হয় ওর বিয়ে ওর বউর সাথেই হবে। আর কার যেন আওয়াজ শুনতে পায়। পরে দেখে ওইখানে তো আসলে নোবিতা এরকম করছে, ওই একটা ডাস্টবিনের ভিতরে আটকা পড়ে গেছে। পরে অনেক কষ্ট করে বের হয়ে ডোরেমন তখন বলে যদি আমরা তখন ওকে ফলো করতাম তাহলে কি হতো। পরে নোবিতা আর ডোরেমন ওদের ফ্যামিলিকে খুঁজতে বের হয়। আর ওরা দুইজন ওদের বাড়িতে গিয়ে ইনভিনসিবল কেপ পরে নেয়। তখনই ওরা জানালা দিয়ে দেখতে পায় নোবিতার আম্মু ওকে ঝাড়তাসে। ডোরেমন আর নোবিতা বারান্দা দিয়ে আবার দেখছে। নোবিতা ডোরেমনকে বলে ওইখানে দেখার দরকার নাই। তখন আবার নোবিতার বাবা বলে জিয়ান কোল দিয়েছিল। এটা শুনেই নোবিতা দে দৌড়। নোবিতা যেতে যেতে বলতে থাকে আমি প্রমিস করেছিলাম বিয়ের আগের রাতে ওদের সাথে সেলিব্রেট করব। ডোরেমন আর নোবিতা ওকে তখন ফলো করতে থাকে। পরের সিনে আমরা দেখি সিজুকা ওর বাবার দেওয়া কানের দুলগুলোকে খুঁজছে। ওইখান দিয়ে আবার নোবিতাও যাচ্ছিল। তখন ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। নোবিতাকে বলে ওর একটা কানের দুল পাচ্ছে না। পরে নোবিতা ঘড়ি দেখে বলে জিয়ানের সাথে আমার দেখা করার কথা ছিল। ওর সাথে দেখা করার পর আমি তোমার কানের দুলটা খুঁজে দিব। নোবিতা একটা কুকুরের লেজে যাওয়ার সময় পাড়া দেয়, আর ওর ঘেউ ঘেউ শুনেই ভয় পড়ে যায়। তখন ওইখান থেকে সিজুকাও চলে যায়। ডোরেমন আর নোবিতা জিয়ানের বাসার বাহিরে থেকে দেখতে থাকে ওরা কি কথা বলছে। ওরা বলতে থাকে এই দুইটাও চেঞ্জ হয় নাই। তখন ডেকিসুকিও চলে আসে। আর ডোরেমন ওকে দেখে নোবিতার উপর থেকে নিচে তাকায় আর বলে সিজুকা তোমাকে চুস করল কেন। তারপর ওরা মিলে নোবিতার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। জিয়ান ওকে বলে যদি সিজুকাকে তুমি কষ্ট দাও তাহলে আমি তোমাকে ধারাব। আর ওর সাথে মজা করতে থাকে। পরে নোবিতা সিজুকার বাড়ির দিকে যাওয়ার কথা বলে। নোবিতা পিছে ঘুরে দেখে ওই সেই ব্যাঙের মতো করছে। এরপর ওরা সিজুকার বাড়িতে যায়। ডোরেমন আর নোবিতা মিলে লুকিয়ে ওর বাসার ভিতরে ঢুকে পড়ে। ওরা দেখে ওদেরও ফেয়ারওয়েল পার্টি শেষ হইছে। ওরা দেখে সিজুকা ওর মার হেল্প করছে। ওর মা ওকে চলে যেতে বলে, আর ঘুমানোর আগে ওর বাবাকে গুড নাইট বলতে বলে। ওর আম্মু তখন কান্না করতে থাকে। ডোরেমন আর নোবিতা ওকে ফলো করতে থাকে। পরে সিজুকা ওর বাবাকে গুড নাইট বলে আর চলে যায়। নোবিতা বলে কালকে আমাদের বিয়ে, ওর বাবার সাথে ওই আর কথা বলবে না। ডোরেমন বলে হয়তো সে এক্সপ্রেস করতে পারছে না। আর একটা গেজেট বের করে, যেটা ইউজ করলে ওর মনের সব কথা বলতে ওই বলে ফেলবে। সিজুকা দৌড়ায় চলে আসে আর বাবাকে এসে বলে আমি বিয়ে করব না। নোবিতা আবারও টেনশনে হঠাৎ কি হইল আবার। পরে নোবিতা আর ডোরেমন বাহিরে চলে আসে আর ওইখান থেকে দেখতে থাকে যে কি হয়েছে। সিজুকা বলে আমি যদি চলে যাই তুমি একা হয়ে যাবে বাবা। ওর বাবা বলে হ্যাঁ একা তো হবই। সিজুকা বলে আমি তো কিছুই করিনি তোমার আর আম্মুর জন্য। নোবিতা শুনতে থাকে ওদের কথা। সিজুকার বাবা তখন বলে তুমি ভুল বলছ। তুমি আমাদেরকে একটা দামি গিফট দিয়েছ। তখন ওর বাবা বলে তুমি প্রথম গিফট দিয়েছিলে সেদিন যেদিন তুমি জন্ম নিয়েছিলে। পরে আমরা দেখি ওর বাবা ওই দিনের কথা বলছে। উনি সেদিন অনেক টেনশন করছিল, তখনই উনি কান্নার আওয়াজ শুনতে পায়। রাতের প্রায় ৩টা বাজে, তোমার কান্নার আওয়াজ আমার কাছে পুরো গানের সুরের মতো লাগছিল। তখন আমরা বেবি সিজুকাকে দেখতে পাই। তোমাকে যেদিন হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল সেদিন আকাশ ক্লিয়ার ছিল। এরপর নশিজুকার বাবা ওর সব স্মৃতিগুলো মনে করতে থাকে।
তুমি সেই দিন থেকেই আমাদের দিনগুলোকে খুশি দিয়ে ভরে দিয়েছ। এরপরে শিজুকা কেঁদে দেয়। এরপর শিন নোবিতার দিকে শিফট হয়। আর জিয়ান শুনিয়েও ডেকিসুকি কান্না করতে থাকে। আমার মনে হয় যে ওরা এই জন্য কান্না করছে, হয়তো নোবিতা শিজুকার ব্যাপারে ওদের বলেছিল। শুনিও জিয়ানকে বলে কান্না না করতে, ওর আরও কাজ আছে এটা বলে, আর ডেকিসুকিকেও থ্যাংক ইউ বলে সিন আবারও শিজুকার দিকে যায়। শিজুকা বলে, আমি কি ওর সাথে খুশি থাকব? ওর বাবা বলে, ওকে বিশ্বাস করো, তুমি ওকে চুজ করেছ। ওই সব সময় অন্য মানুষদের খুশির চিন্তা করে, নিজেরটা রেখে। নোবিতাও তখন সেই কানের দুলটা খুঁজতে থাকে। ওই অন্য মানুষদের কষ্ট দেখলেও কষ্ট পায়। আমি জানি ওই তোমাকে খুশি রাখতে পারবে। তারপর আমরা দেখি জিয়ান ঘুমাচ্ছে, শুনিও আর ডেকিসুকি অ্যালবাম দেখছে, যার মধ্যে সেই প্লের ছবি, যেখান থেকে এত কিছু শুরু হল। তখন শুনিও বলে যে নোবিতা শেষের দিকে সবকিছু নষ্ট করে দিয়েছিল। হঠাৎ জিয়ান উঠে বলে ওই গান গাবে, কিন্তু ওই আবারও ঘুমিয়ে পড়ে। ডেকিসুকি বলে তুমি ভুল বলছ। শিজুকা তখন ওর ডায়লগ ভুলে যায়। তাই নোবিতা তখন ওকে সেভ করার জন্য পাগলের মতো প্লেটাকে নষ্ট করে দেয়। শুরুর থেকে এখন পর্যন্ত শুধু শিজুকাকে ওই বুঝে। সিন আবারও শিফট হয়ে শিজুকা তখন ওর রুমে এসে বারান্দায় আসে, তখন দেখে বাহিরে নোবিতা দাঁড়ায় আছে। পরে ওকে কি যেন ঢিল মারে, আর ওইটা ছিল সেই কানের দুলটা। আর নোবিতা তখন হাঁপাতে থাকে আর চিল্লায় বলে, আমি তোমাকে অবশ্যই খুশি রাখব। আর সকাল হতে শুরু করে। এরপর আমরা প্রেজেন্টে দেখি নোবিতা শিজুকাকে ওই কথাটাই বলছে, আমি তোমাকে সবসময় খুশি রাখব শিজুকা। এপিসোডটার এক্সপ্লেনেশন গাইস কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর লাইক করতে ভুলবে না। নোবিতার জন্মের দিন কি হয়েছিল সেটা জানতে হলে লেফট ভিডিওতে ক্লিক করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। বাই।